দেখেছো বাড়ির কি অবস্থা? 2 দিন বাড়িতে নাই, সব ঝাড় দিয়ে নোংরাগুলো আমার উঠোনে ফেলেছে। তোমাকে তো বলি, তুমি বিশ্বাস করো না। নাও এবার দেখো নিজের চোখে। দাঁড়াও আমি দেখছি। ওই মুর্শিদা, ওরে এই বাড়িতে আছিস? কিরা সকালবেলা বাড়িতে এসে খড়ি সাপের মতন ফসফস করছিস কেন? কি হচ্ছে তোর? আমি বাড়িতে নাই, আর 2 দিন আমার উঠানটা কি করেছিস রে? তোদের উঠানে নোংরা গেল আমার উঠানে দিয়ে দিয়েছিস। তোর উঠানে কেন আমার বউ নোংরা দিতে যাবে? ও তুই দিসনি তো আকাশ থেকে এমনি পড়লো নাকি? আকাশ থেকে পড়লো কি কোথা থেকে পড়লো? নোংরাকে সুধাকা আমার বয়ে গেছে তোর উঠানে নোংরা ফেলতে। আমার উঠানকে আমার বউ ঝাড় দিতে পারে না যে তোর উঠানে নোংরা ফেলতে যাবে? এই পাটকাঠি সবচেয়ে বেশি শয়তান। মুখ সামলে কথা বলবি। তুই রোজ রোজ মায়ের বাড়ি যাবি আর তোর উঠোনে আমি ঝাড় দেবো? ঝাড় দিবি না ভালো কথা, নোংরা কেন ফেলবি আমার উঠোনে? কে তোর উঠোনে নোংরা ফেলেছে? আকাশ থেকে পড়েছে না? তুই মহারানী বিডি নাকি তার তোর উঠোনে আমি ঝাড় দেবো? এটা কাজে মেয়ে রেখে যাবি তোর উঠোনে ঝাড় দেওয়ার লাগে? তাই রাখবো। তুই আমার উঠোনে নোংরা ফেলে দেখিস, তোর হাত ভেঙে দেবো। তোর কিছু বলেছে রে? আরে 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 কি করছিস? ঝামেলা করছো না তোমরা? হ্যাঁ এই মুর্শিদে, তোর এই প্রত্যেকটা ঝামেলা দেখতে ভালো লাগছে না? তুই এক কাজ কর, মিডিলে পাশে দিয়ে দে। আমি কোনো পাঁচের দিতে পারবো না। আমার দরকার নাই পাঁচের দেওয়া। তোমার বউ প্রত্যেকদিন ঝামেলা করে, তুমি পাঁচের দাও গা। ও আমি পাঁচে দেবো, তুই একা একা ভোগ করবি নাকি? তাহলে তুই অর্ধেক টাকা দে, আমি অর্ধেক টাকা দিচ্ছি, যে পাঁচে দিয়ে দিস। আমি 1 টাকাও দিতে পারবো না ভাই। আমার বউ আমার উঠান ঝাড় দিতে পারে, সবই পারে। তোমার বউ পারে না, তুমি পাঁচের দাও গা। ঠিক আছে, আর পরে যেন ঝামেলা না হয়। আর যদি ঝামেলা হয় তাহলে কিন্তু ভাইটা কিন্তু এবার মানবো। আমিও ভাইটাই মানবো না। তুমি মানলাম বস থাকবো চলো। নাকি? এই চল ঘরে চল। ভাইপো ভালো আছো? আরে চাচা, মেলা দিন পর আমার দোকানে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। শুনলাম নাকি আপনার 2 বেটাকে আপনি জমি জায়গা বলে সব লিখে দিয়েছেন। হ্যাঁ 2 বেটাকেই মাঠান জমি বাড়ি ঘর সব সমান সমান করে লিখে দিয়েছি। আপনার বেটারা এখন আপনাকে দেখছে তো? হ্যাঁ হ্যাঁ খুব দেখাশোনা করে, এখন প্রতিদিন ভালো মন্দ খাইতে দেয়। ভালোবাসলেই ভালো। হ্যাঁ তোমার দোকানে আসলাম, হরলিক্স পাওয়া তোমার দোকানে? হ্যাঁ হরলিক্স পাওয়া যাবে। তো একটা হরলিক্স দাও আমাকে। ও হঠাৎ করে হরলিক্স নিতে আসলেন যে, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে তোমার চাচির অসুখ বিসুখে শরীরটা খুব খারাপ হয়ে গেছে, তাই তোমার চাচির লেগে হরলিক্স কিনতে আসলাম। ও তাই, ঠিক আছে দিচ্ছি। হরলিক্সের দাম কত গো ভাইপো? 250 টাকা মতন দাম আছে। 250 টাকা? হ্যাঁ। 200 টাকা পুরোপুরি করলে হবে না? ঠিক আছে, আপনি 200 টাকাই দিয়েন। এই লাও টাকা। তাহলে ভাইপো আসি। হ্যাঁ আবার আসবেন চাচা। আচ্ছা আসবো। কই গো মুর্শিদের মা, শুনো শুনো। এই দেখো তোমার লাগে হরলিক্স লিস্ট। এখনকার সময় একা না না। আরে তোমার অসুখ শরীর, খাবা। ঠিক আছে দাও। নিতে নিতে একা খাবা, কেউ যেন দেখতে না পায়। কই গো, এদিকে এসো, তোমার বাবার কাণ্ড দেখো। আরে কি হয়েছে রে? সকালবেলা শালি পাখির মতন কিচির মিচির শুরু করে দিয়েছিস। এদিকে এসো, কি হচ্ছে দেখে যাও। কি হয়েছে কি? বুড়ো বয়সে তোমার বাবার মায়ের প্রতি ভালোবাসা জেগেছে, ঘর থেকে টাকা চুরি করে করে হরলিক্স কিনে দিচ্ছে। ও এবার আমি বুঝতে পেরেছি যে আমার মাঝে মধ্যে টাকা পয়সা কেন হারায়। এই বুড়ে বয়সে তোমাদের ভালোবাসা আবার জেগে উঠছে নাকি? হ্যাঁ? আর মা তুমি জীবনে হরলিক্স খেতে পাও না নাকি? না তোমার বেটা তোমায় কিনে দিতে পারে না, অমনি দিয়ে চাল নিয়ে নিয়েছো? ওই ন্যাংরা কই রে? এই বাড়া, এই তুই কি শান্তিতে আমাকে একটু ঘুমাতেও দিবি না? সবসময় কিচির 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 করেই থাকিস, কি হয়েছে বল? আবার কি হলো মানে? এটা মায়ের কাণ্ড দেখ। কি করেছে? আব্বার কাছে হরলিক্স ভুগে ভাগে নিয়েছে। এবার আমি বুঝতে পেরেছি শুধু মাকে খাওয়াস না, তোর বউকে খাইও মোটা করিস। ও আমার শোনা ভাই গো, তোমার টাকার হরলিক্স খেয়ে দেখো আমার বউটাকে কত মোটা হয়ে গেছে। মাংস একবারে খুলে খুলে পড়ছে। যে তোমার টাকার হরলিক্স খাওয়াতে যাবো, তোমাকে মানা করিনি চর কোনো জিনিস নিবা না, তাও নিতে যাও কেন? তোমার খাতে দিতে পারি না আমি? আমি ওকে আনতে বলেছি নাকি? স্বামী লে এসে দিলে হাতে করে তাতে আমি লেনো দিল আর অমনি নিয়ে নিয়েছো। এই তোমার লেগে আমাকে এতগুলো কথা শুনতে হয়েছে। এই তোরা ঝামেলা করছিস কিসের লেগে? এই তুমি চুপ করো, বেশি কথা বলে এক্ষুনি বাড়ি থেকে বার করে দিব। এই তোমাদের দুজনের লেগে যত সব ঝামেলা বেশি। এই তুই কি দেখছিস বাড়ি থেকে বার করে? তুমি বাড়াও আমার বাড়ি থেকে। বাড়াও আমার বাড়ি থেকে। বাড়াও, যাও বাড়াও আমার বাড়ি থেকে। বাড়াও। আর কোনোদিন যেন তোমাকে বাড়িতে না দেখতে পাই। এই চলে এসো।
কি গো আফজল ভাই, এখানে কান্নাকাটি করছো, কি হলো? আমি মনের দুঃখে কাঁদছি গো ভাই। এখন থেকে আমার রাস্তাঘাট আর এই গাছতলাতেই বাড়ি। গাছতলায় বাড়ি মানে? আমার যত জমি জায়গা ছিল আর সব বাড়ি ঘর ছেলে পিলে আমাদের ভালোর জন্য আমি রেজিস্ট্রি করে দিয়েছিলাম। এখন আমার ছেলে পিলে আমাদের দুজনকে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে। কি বলবো গো ভাই, জানো ও লিখে দিয়েছিল না সেলফি লিখে বাড়ি ঘর। আমি বললো তোমার শরীরটা ভালো নাই, আমি বললো তুমি বেঁচে থাকা কালে সেলফি লিখে সব লিখে দাও। ভাই বললো বলে লিখে দিল। শুনো, এখানে বসে কান্নাকাটি করে কিছু হবে না। হয় থানায় যাও নাই কোর্টে যাও, বুঝতে পারলে? ইলাম ভাই কোর্টে যাওয়ার কথা বলছো, তাহলে কি করে ভাবছো? কোর্টে গেলে যদি সমাধান হয়ে যায় তাহলে কোর্টে যেতে হবে, না হলে তো কোনো উপায় নাই। ইলাম ভাই বলো। তুমি আমাদেরকে একটু যোগাযোগ করে দাও কোর্টে যাওয়ার। আচ্ছা ঠিক আছে, আমি সাহেবের সঙ্গে কথা বলছি। তুমি কাল বাদ দিয়ে পরশু দিন আমার সঙ্গে দেখা করবা, ঠিক আছে? ঠিক আছে। কিরে মাইনুল, বিষ দিছিস? হ্যাঁ গো ভাই। পাড়াতে তো শুননু তোর মা বাপকে বলে তোরা দুই ভাই মেরে বাড়ি করে দিয়েছিস, এটা কি ঠিক করেছিস? কি আর দুঃখের কথা বলবো ভাই, এই যত রাজা ঝামেলা না এই বাপ মা খেলেই শুরু হয়। আজ বার করে দিয়েছে বাড়ি থেকে, আর সংসার কোনো অশান্তি নাই, ঝামেলা বলে কোনো বস্তুই নাই। বাপ মাকে এইভাবে বের করে দেওয়া ঠিক হয়েছে? মা বাপে নিজে না খেয়ে তোদের লেগে বাড়ি ঘর করেছে, সম্পত্তি করেছে, তোদেরকে খাইয়ে পরে এত বড় করেছে, এখনো 2 বছর হলো না তোদেরকে জমি জায়গাটা লিখে দিয়েছে, তাই তোর বাপ মাকে বের করে দিলি? বাবা, তোমার তো ভাই বিশাল টাঙা টাঙা কথা। অতই যদি তোমার বাবা মায়ের প্রতি মায়া থাকে তাহলে গোটা দুনিয়ার বাপ মাকে তুমি এসে পুষো না? গোটা দুনিয়ার বাপ মা যাতে আমি পুষতে পারতুক তাহলে কে তোকে বলতু? তোর মা বাপকে বের করেছিস বলি বলছি। তাহলে বেশি জ্ঞান দিও না, কিভাবে আমার সংসার সুখী থাকবে সেটা আমি দেখবো। তুমি কিন্তু ভাই আমার সংসার চালিয়ে দিবা না। কেউ কি কারো সংসার চলে দেয় রে? এক বেলা না খেতে পেলে আরেক বেলা কেউ দিবে না রে। আরে যাও তো, বেশি কথা বলো না। তোরা মানুষের ভিতরে পড়েছি না রে, তোদের পশুর মতন দুই ভাইয়ের ব্যবহার। স্যার একটু শুনেন, এরা দুজন কান্নাকাটি করছিল, দুজন কি সমস্যা দেখেন তো? আচ্ছা বলুন তো আপনাদের কি সমস্যা? আমার দুই ছেলে আমাদের দুই মানুষকে মারধর করে বাড়িতে থেকে বার করে দিয়েছে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি যে বাড়িতে থাকতেন সেই বাড়িটা কার নামে আছে? আপনার নামে আছে না আপনার ছেলের নামে করে দিয়েছেন? ও বাড়ি ঘর আমার নামই আছে। আরে বাবা, আইপিসি 506/34 ধারা কেস এটা। আপনার ডকুমেন্টস নিয়ে এসেছেন? না, আজকে আমি কোনো ডকুমেন্টস নিয়ে আসিনি। আপনি এক কাজ করুন, কাল সকালবেলা ডকুমেন্টস নিয়ে আমার বাড়িতে আসুন। আমি আমার সিনিয়র অফিসারের সাথে কথা বলে আমি কালকে আপনার বাড়িতে যাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। শুনো ভাই, এই ছেলেটা ভালো উকিল। হ্যাঁ, তোমার কোনো টেনশন নেই, সব ঠিক হয়ে যাবে, বুঝতে পারলে? উকিল সাহেব, এই দেখেন এই বাড়ি আমার, এই দেখেন বাড়ির আশেপাশে এই জায়গাটাও আমার, মাঠেও অনেক জায়গা আছে আমার। ও তাই? বাড়িতে কে আছেন? কে? কারা আপনারা? আমরা কোর্ট থেকে এসেছি, আপনার স্বামীকে ডাকুন। কই গো, একটু বাইরে বেরো তো, কারা এসেছে? কি হয়েছে কি? আরে তোমরা বাড়িতে? আপনাদেরকে তো বেশ চিনতে পারলাম না। আমরা কোর্ট থেকে এসেছি। করে মুশে? হ্যাঁ বলো। এদের কোর্ট থেকে লোক এসছে। হ্যাঁ বলেন স্যার। আপনারা দুই ভাইয়ে আপনার বৃদ্ধ বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, কারণটা কি সেটা আমরা জানতে এসেছি কোর্ট থেকে। স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আজ প্রায় 4 বছর আগে আমাদের বাবা মা আমাদের দুই ভাইয়ের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছে। আপনি যদি চান তাহলে আমি আপনাকে রেকর্ড দলিল দেখাতে পারি। কই দেখি আপনাদের দলিল এবং রেকর্ড। তোর কাছে ছিল না? হ্যাঁ আমার কাছে তো ওই লিয়ে দেনে। থামো, নিয়ে আসছি। এই লাও দলিল। এই নিন স্যার। এই যে আপনি 10/6/2021 সালে আপনার বাড়ি এবং আপনার সয় সম্পত্তি সব
সমানভাবে আপনি আপনার দুই ছেলেকে লিখে দিয়েছেন। এখন যে আপনি আমাকে ডেকেছেন এতে কোনো কাজ হবে না। হ্যাঁ উকিল সাহেব, ওদের ভালোর জন্য ওদের কথা মতো জমি জায়গা সব ওদের নামে আমি লিখে দিয়েছি। দেখুন, আপনি 2021 সালে আপনার হাতে তীর ছেড়ে দিয়েছেন, সেই তীর আপনি পুনরায় ঘুরে নিয়ে আসবো বলছেন। আর কি হয়, এখন আপনার দুই ছেলে যা বলবে সেই কথা শুনে, ছেলে এবং ছেলের বউর কথা শুনে আপনাকে চলতে হবে। আইনের দিক থেকে আর কোনো কিছু করার নাই, আপনি সমস্ত কিছু আগেই শেষ করে ফেলেছেন। এই লেন আপনাদের দলিল। তুমি কি ভেবেছো তুমি উকিল নিয়ে এসে এই বাড়ি দখল করবা? এই বাড়ি এখন আমাদের দুই ভাই নামে। বাড়াও বাড়াও, তুমি আমার বাড়ি থেকে বাড়াও। উকিল নিয়ে এসে ভয় দেখাতে এসছে। এই চলো ঘরে চলো। যে বাবা মা ছোট থেকে না খেয়ে মানুষের মতন মানুষ করেছে এবং বিশ্বাস করে তাদের সয় সম্পত্তি জমি জায়গা সব ছেলেদের নামে লিখে দিয়েছে, সেই বাবা মা নিজের বাড়িতে থাকার জায়গা পাচ্ছে না। হায় রে দুনিয়া, এইসব ছেলেদের কি করা উচিত আপনারাই কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।